দর্শক, এই মুহূর্তে এনসিপি কার্যালয়ের সামনে কথা বলছেন দলটির নেতারা। আমরা সরাসরি চলে যাব সেই আয়োজনে। জোট সংক্রান্ত যে লিয়াজু কমিটি আছে, আমরা আলোচনা করছি এবং সামনে আলোচনার ভিত্তিতে সামনের আমাদের যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। এর বাইরে আমরা যদি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই নির্বাচন সংক্রান্ত, আজকে আমরা দেখেছি যে ময়মনসিংহ 1 আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের উপর বিএনপির প্রার্থীর অনুসারীরা হামলা করেছে। আমরা ইতিপূর্ব ইলেকশন কমিশনকে আমাদের শঙ্কার কথা, নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির শঙ্কার কথা জানিয়েছি এবং আজকেও আবার দুঃখের সাথে বলতে হচ্ছে যে একজন প্রার্থীর অনুসারীদের উপর হামলা হচ্ছে এবং আরও বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে ফেলার এক ধরনের কার্যক্রমে বিএনপির স্থানীয় প্রার্থীরা জড়িত হয়েছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাবো যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সকল প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে এবং এই সংক্রান্ত যে শঙ্কা জনমনে রয়েছে সেটা সেই শঙ্কা দূর করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে আরও প্রোঅ্যাক্টিভভাবে মাঠ পর্যায়ে তাদের সক্রিয়তা দেখাতে হবে। আজকে আমরা খুবই শঙ্কার সাথে দেখেছি যে বিএনপির একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করার কারণে নির্বাচন কমিশনের ঠিক গেটের সামনে একজন রিটকারীর উপর হামলা হয়েছে। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসী দেখেছে। আমরা অত্যন্ত শঙ্কা প্রকাশ করছি, কারণ নির্বাচন কমিশনের 100 গজের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, নির্বাচন কমিশনই যদি কোনো প্রার্থীর, কোনো রিটকারীর কিংবা নির্বাচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কারো নিরাপত্তা নিশ্চিত করতে এভাবে ব্যর্থ হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। নির্বাচন কমিশনের পাশে এই ঘটনা ঘটা মানে আমাদের প্রার্থীরা যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন 300টি আসনে দেশের নির্বাচন করছেন, তাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত এবং ভোটারদের যে একটা সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারবেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটা নিয়েও আমরা শঙ্কিত। আমরা এই ঘটনা আজকে যে প্রার্থী বা যারা তার অনুসারীরা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের এনসিপির পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যাতে করে